এরাই হলো ভারতের দালাল। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বলতে চাই, আপনাকে কঠিন প্রতিবাদ করতে হবে। নরেন্দ্র মোদী বাংলাদেশের বিজয়কে কেন নিজেদের বিজয় বলল, এর জবাব তাকে দিতে হবে। আমার নবী ছিল রাষ্ট্রপতি, জোরে বলেন আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে, লজ্জা লাগে? যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। আমার নবী ছিল রাষ্ট্রপতি, জোরে বলেন আমার নবী কি ছিল? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আপনার মুসলমান নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে, তাহলে আমাদেরকে এই হুজুরদেরকেও আলেমদেরকেও বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলে বিপদ। আমরা যদি বলি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে আরো খাবার চাই। কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, আমার নবী 3.5 বছর ধরে সেই আবু তালিব নামক জেলের মধ্যে বন্দী ছিলেন, ওই নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। আমার নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, ওই নবীর তরিকায় রক্ত ঝরানো সুন্নাত। আমার নবী উহুদের প্রান্তরে দান্দান মোবারক শহীদ করেছে, ওই নবীর তরিকায় প্রয়োজনে দাঁত ভাঙা সুন্নাত। আমাদের নবীজি ওই মদিনা নামক রাষ্ট্রটাকে 10 বছর কোরআন দিয়ে পরিচালনা করেছে, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সুন্নাত। তখন কিছু লোক লাভ দিয়ে উঠে বলে আব্দুল সালাম যুক্তিবাদী, হুজুর মনে হয় রাজনীতি করে। কথা বলেন, কথা বলেন। এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না। নবীর তরিকায় জেলে বন্দী হওয়া, নবীর তরিকায় রক্ত ঝরানো, নবীর তরিকায় মার খাওয়া, নবীর তরিকায় কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে নাই। অত সোজা নয়। আমার নবী ছিলেন মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে হবে। আপনাদের পাবনা শহরের ভেতরে সবচাইতে বড় মসজিদের ভেতরে জুমার দিনে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে, তাকেই এলাকা থেকে আগামীতে এমপি নির্বাচিত করতে হবে। বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে জুমার দিনে যিনি খুতবা দেওয়ার যোগ্যতা রাখে, তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিন্তু আমরা ভাগ করে ফেলছি, একেবারে হুজুরদেরকে বাঁটিয়ে ভাগ করে আলাদা করে দিছি, যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে বুখারী পড়াবে, পীরের খানকাত যায় জিকির করবে, মানুষ মরে গেলে জানাজা, 7 দিনত গরু যাব, 40 দিনে হালুয়া রুটি, এর বাইরে কোনো দায়িত্ব নাই। আমরা হুজুরেরা মসজিদ মাদ্রাসা পীরের খানকা ভাগ করে বাটে নিয়ে বসে আছি, এই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করেছে। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে বলেছিলেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফিল মাদ্রাসাতে খলিফা, আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, আমি খানকাতে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা নয়, আলেমদের দায়িত্ব পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। আর যতদিন পর্যন্ত আলেমদের নেতৃত্ব কায়েম না হবে ততদিন জমিনে শান্তি আসবে। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, আমরা স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারলাম না। আজকে আমাদের পার্শ্ববর্তী দাদা বাবু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছে যে 16ই ডিসেম্বর হলো ভারতের ঐতিহাসিক বিজয়ের দিন। বাংলাদেশের হাজারো লক্ষ মানুষ জীবন দিয়ে বিজয় অর্জন করলো, ছাত্র জনতা কৃষকরা জীবন দিল, আর নরেন্দ্র মোদী বলতেছে 16ই ডিসেম্বর নাকি ভারতের বিজয়ের দিন, ঐতিহাসিক বিজয়ের দিন। বাংলাদেশের তথাকথিত সুশীলদেরকে বলতে চাই,
কোথায় আপনারা নাকে কুলুপ দিয়ে বসে আছেন? কেন কথা বলেন না? কেন প্রতিবাদ করেন না? আমার দেশের বিজয়কে ভারত নিজেদের বিজয় বলে, এরপরেও যারা চুপ থাকে মনে করতে হবে এরা ভারতের পাঁচাটা গোলাম, এরাই হলো ভারতের দালাল। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে বলতে চাই, আপনাকে কঠিন প্রতিবাদ করতে হবে। নরেন্দ্র মোদী বাংলাদেশের বিজয়কে কেন নিজেদের বিজয় বলল, এর জবাব তাকে দিতে হবে। আমাদের বিজয় ভাড়া দাবি করছে, জনগণ তো বলতিছে বিধি তুমি বলে দাও, একটি বাংলাদেশের বিজয় দিবস, দুইটি দেশের দাবিদার। আসলে বিজয় দিবস কার? অবশ্যই এর পেছনে কারণও আছে। 16 ডিসেম্বর যখন পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল, তারা আমাদের জেনারেল এজি ওসমানীর কাছে আত্মসমর্পণ করেনি, তারা ভারতের সেনাপ্রধান ওই জগজিৎ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করেছে। ইতিহাস আমাদের ভুলে গেলে চলবে না। কিন্তু আমরা পরিষ্কার করে বলি, 16 ডিসেম্বর আমরা বিজয় লাভ করেছি, স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতার ফল পাইনি। তারা আমাদের সাহায্য করে স্বাধীনতা দিয়েছে, কিন্তু ইতিমধ্যে 54 বছর আমাদের ধর্ষণ করছে। কথা কর না গা, তারা স্বাধীনতা পাইছি, ফল পাইনি। আর 24-এর স্বাধীনতার মাধ্যমে আমরা স্বাধীনতার প্রকৃত ফল আমরা ভোগ করতে পারতেছি। সুতরাং আমরা বলতে চাই, জামায়াত ইসলাম, ইসলামী দল, মুসলিম লীগ সহ সেই সময় তারা এটাই বলেছিল, আমরা অবশ্যই স্বাধীন হতে চাই, তবে ভারতের সহযোগিতায় না। ওরা স্বাধীন করলে আমাদের অঙ্গরাজ্য বানাবে, করেছেও তাই। আমাদের অঙ্গরাজ্যের মতো শাসন আর শোষণ করেছে, নতুন করে আমরা স্বাধীন হলাম। ইসলামী দলেরা যেটা 50 বছর আগে বোঝে, অন্য দলকে বুঝতে গেলে আরো 50 বছর লাগে। কথা কর না গা। সুতরাং রসুলের সিরাতের শিক্ষা, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকেই সমাজের ইমাম হতে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবী বিদায় হজের দিনে 100 লক্ষ সাহাবীদের সামনে কত চমৎকার করে বলেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল বলে, সাহাবীরা মনোযোগ দিয়ে শুনে নাও, কিয়ামত পর্যন্ত যদি তোমরা শান্তি পেতে চাও আর মুক্তি পেতে চাও, আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি। এই 2টা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো, কখনোই তোমরা পথভ্রষ্ট হবা না। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর 2 নাম্বার সুন্নাতা রাসূলি, রাসূলের সুন্নাত হলো হাদিস। তার মানে বোঝা গেল, আপনার মুসলমান, আমরা যদি শান্তি এবং মুক্তি পেতে চাই, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা ছাড়া কোনো উপায়। গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। আমার নবী যে এই জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য 17 বছর বয়সের ভেতরে আমাদের নবী একটা দল গঠন করেছিলেন, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করেন। নবী 17 বছর বয়সের ভেতরে হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবী 23 বছর ধরে এই জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য চেষ্টা করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, নবী 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। আপনার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন। নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, এই কোরআন যখন জমিনে বাস্তবায়ন হয়ে গেল, তখন শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগে 23 বছর আর নবুয়ত পাওয়ার পরে 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করেছে, কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারে নাই। কিন্তু পরে 23 বছরে নবী কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো, আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? ভালো করে বোঝেন।
আপনার আমার মতো 2 জায়গার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গয়ান্দার নেতা না, স্বয়ং বিশ্বনবী তার দলের দ্বারা 23 বছর ধরে এই জমিনে শান্তি কায়েমের চেষ্টা করেছে, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারে নাই। কিন্তু 40 বছরে যখন নবীর ওপরে কোরআন নাজিল হলো, নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে বোঝা গেল আগে 23 বছর নবী তার দলের দ্বারা কাজ করলেন, শান্তি প্রতিষ্ঠা করতে পারল না। তার কারণ হলো তখন নবীর ওই দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না, তার মানে কোরআন তখন নাজিলই হয় নাই। কিন্তু 40 বছরে যখন কোরআন নাজিল হলো, নবী কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এই কোরআন যখন জমিনে বাস্তবায়ন হলো, তখন জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। এখান থেকে বোঝা গেল এ পাবনার মুসলমান, এই বাংলাদেশের ভেতরে যতগুলো রাজনৈতিক দল আছে বর্তমানে শান্তি কায়েমের জিকির করতেছে, ওই সমস্ত দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম সম্ভব হবে না, যেই দলেরা আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না।